বৃষ্টি হচ্ছে, দেখো বাইরের আবহাওয়াটা। চলে এসো চলে এসো, সবেতেই লক দিয়ে আছে। সুন্দর টপটা আজকে পরবো স্কাই কালারের, তার সাথে জিন্সের প্যান্টটা। এটা আমার ভাই আমাকে গিফট করেছিল। তো চলো এখন রেডি হওয়া যাক ঝটপট করে, আর তারপর দেখা হবে তোমাদের সাথে। কেমন? ওয়েলকাম টু আর পাপিয়ার ব্লগ। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে নিয়ে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব একটু পরে। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটা পুরোটা দেখো আর আমার সাথে থেকো, কিন্তু একদম কোথাও যাবে না আর ব্রেকও নেবে না। ওকে, তো চলো এখন যাওয়া যাক। আমি অলরেডি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করাও কমপ্লিট। আর এখন আমি যাচ্ছি ডোমুল স্কুটি নিয়ে। আমার সাথে অনেকে যাচ্ছি, মানে আমার মাও যাবে। অ্যাকচুয়ালি আমরা বেড়াতে যাচ্ছি, অনেক দিন ধরে এটা ফাইনাল হয়েছিল, কিন্তু আমার লাস্ট এক্সামের জন্য সেটা বন্ধ হয়ে গেছিলো। আর সেটা অলরেডি হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো আমি এখন খুব কমই ভিডিও আপলোড করি। তো চলো এখন যাওয়া যাক, বেশি কথা আর বলবো না। তো চলো, বাই, দেখা হচ্ছে গাড়িতে যে। বাড়ি থেকে স্কুটিতে করে চলে এলাম ডোমুলে। আর ডোমুলে এসে দেখি সবাই অলরেডি এখানে দাঁড়িয়ে রয়েছে আর বাসের জন্য। তারপরে আমাদের ম্যানেজারও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আমার একটা জিনিস বাড়িতে রয়ে গেছিলো, তাই দোকান থেকে নিয়ে নিলাম সেই জিনিসটা। আর সেটা নিয়ে গুটি গুটি পায়ে চললাম এখন বাসের দিকে রওনা দিতে, কারণ বাস অলরেডি নাকি চলে এসেছে, আমাদেরকে ফোন করে জানিয়ে দিল। তাই তাড়াতাড়ি করে বাসের দিকে যাচ্ছি। আর আমার মাও তো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেছনে ছিল মা। এখানে এসে দেখি সবাই যে যার সিটে যেয়ে বসে পড়েছে, আর আমিও আমার সিটটা খুঁজছিলাম। তারপরে সিটে যেয়ে আমিও বসে পড়লাম। আর এটা যে হাই করলো সেটা হলো বৃষ্টি, খুব সুন্দর আর মিষ্টি একটা ডান্সার। তোমরা নিশ্চয়ই ওর ভিডিও অনেকেই দেখেছো। আর এই জায়গাটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, কেউ যদি চিনে থাকো এই জায়গাটা। তারপর রাস্তায় যেতে যেতে একটা ভীষণ বড় একটা ব্রিজ পার হলাম। সত্যি বলছি ব্রিজটা অনেক বড়ই ছিল। তো এই ব্রিজটার নাম কি আমি অবশ্য জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একটা ধাবার কাছে গিয়ে গাড়িটা আমাদের দাঁড়ালো, ওইখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে গাড়িটা আবার ওইখান থেকে ছেড়ে দিল। তো আবার যাচ্ছি তো যাচ্ছি, বাপরে বাপ, চলেই যাচ্ছি, বাস আর থামছেই না, রাস্তাও আর থামছেই না। আসলে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমরা যাচ্ছি এই গরমে ছুটি কাটাতে দীঘা। তো সেই কারণে, আর তোমরা কে কে দীঘা বেড়াতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কমেন্ট বক্সে। তো ভিডিওটা খুবই এনজয় করো, আর আমরা খুবই এনজয় করেছি দীঘায় গিয়ে, সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবে। অনেক কিছু প্ল্যান করে গেছি বাড়ি থেকে দীঘায় যেয়ে কী কী করবো, কিন্তু শেষমেশ এই যে এরকম একটা কাণ্ড হবে সেটা আমি সত্যি আগে থেকে এক্সপেক্টই করিনি। আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল এটা। তো দীঘার একটা মেন গেট ছিল, তো সেটা ক্যাপচার করতে ভুলে গেছিলাম, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। তো সবাই ডাকতে তারপরে দেখলাম বিশ্ব বাংলাটা এখানে রয়েছে স্টিকারটা, তো ওইটাই ভিডিও করলাম, কারণ বাসের ভেতর থেকে সব কিছু আবছাড় লাগছিল। তারপরে আমরা চলে এলাম পুরো একদম দীঘার কাছাকাছি। আর দীঘার সামনে এসে বাসটা দাঁড়িয়েছিল একটু দূরেই, যেখানে পার্কিং করে সমস্ত গাড়ি। তো সেইখানে দাঁড়ানোর পর আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে ওইখানে চা খাওয়ার পর একটু গুটি গুটি পায়ে আমরা রওনা দিলাম দীঘার দিকে, মানে যেখানে দীঘার সমুদ্রের সৈকত, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো এই ছিল মেন গেট, দীঘার সমুদ্র সৈকত। এইটা দেখতেই পাচ্ছ, তো লেখায় রয়েছে দীঘা, বুঝতেই পারছো। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে সবাই মিলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটা একটা করে দীঘার সমুদ্রের দিকে আগাতেছি। এইমাত্র ভোরের আলো ফুটবে ফুটবে আমরা এখন যাচ্ছি দীঘার কাছকে, মানে সমুদ্রে যেখানে সেইখানকে যাচ্ছি। চারিদিকে শুধু আলোই আর আলো, দেখতেই পাচ্ছ। এখানে সবাই কিন্তু সূর্যের আলো দেখার জন্য সব মানুষ চলে এসেছে। আমরাও চলে গেছিলাম ঠিক সাগরের পার্কে। আর এখানে এসে দেখি সমুদ্রে তো সূর্য উঠেইনি, জানি না কেন। সূর্যি মামা হয়তো রাগ করেছিল আমাদের ওপর, সেই কারণেই হয়তো সমুদ্রে গিয়ে দেখতে পাইনি তাকে। তো তারপরে কাছে গেলাম, এখানে
আমাদের সমস্ত ডান্সাররা সবাই চলে এসেছিলো সমুদ্রের সামনেটাকে। আমিও সমুদ্রের সামনেটাকে গিয়েছিলাম, কিন্তু এখানে বিদ্যুৎও হালকা হালকা চমকাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ওয়েদারটা কিন্তু একদমই বাজে একটা ওয়েদার ছিল, আমরা এটা এক্সপেক্ট করিনি। তারপরে সমুদ্রের কাছ থেকে এসে আমরা রুম খুঁজছিলাম, কারণ আমাদের সবাইকে তো থাকতে হবে, সেই কারণে তো রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে বেরিয়েছিলাম সাগরে স্নান করতে। সমুদ্রে স্নান টান করবো বলে বেরিয়েছিলাম, মাও আমার সঙ্গে যাচ্ছিলো, সবাই আমাদের সাথে যাচ্ছিলো, কারণ সবাই মিলে খুব মজা করতে হবে তো সেই কারণে। আর সমুদ্রের জলটা একটু স্রোতটা কম আছে, সেই কারণেই ঢেউটাও কমের জন্য আমরা ভাবলাম চলো একটু সমুদ্র থেকে ঘুরে আসা যাক। এই গাছগুলো কী গাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই গাছগুলোর মধ্যে একটু কাঁটা কাঁটা ছিল, জানি না এটা কী গাছ। তো এই গাছটা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কী গাছ ছিল। তারপরে আমরা কোথায় ছিলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমরা ছিলাম নিউ দীঘাতে। আগের বার যখন বাবার মিটিং ছিল তখন আমরা গিয়েছিলাম ওল্ড দীঘাতে, মানে আমি ওল্ড দীঘাটা ঘুরে এসেছি, নিউ দীঘাটা ঘোরা হয়নি। এইবারে কিন্তু আমরা নিউ দীঘাতে ঘুরতে এসেছি। আর এই যে সুন্দর একটা পার্ক রয়েছে, এটার নাম ছিল ঢেউসাগর। তো এই পার্কটার মধ্যে ঢুকবো বলেই সেরকম প্ল্যান আমরা করেই রেখেছি, কারণ এখানটা নাকি শুনেছি, আমি অনেকের ভিডিওতেও দেখেছিলাম, রাতের বেলা খুব সুন্দর একটা আলো জ্বলে আর দেখতে খুব সুন্দর লাগে, একটা মনোরম পরিবেশ বললেই চলে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছ ময়ূরটা কত সুন্দর মধ্যে রয়েছে, এর মধ্যে নাকি ঘর আছে কি জানি না আমি, তো যাই হোক আমাদের ঢোকার হয়নি আর কি। তারপরে আমরা সবাই মিলে সমুদ্রে একটু হাওয়া খেতে গিয়েছিলাম, আর বসে বসে একা আর কী করবো, সমুদ্রের ঢেউই গুনছিলাম। অনেক ভাবনা চিন্তা করার পর আমি সমুদ্রের জলে পা রাখলাম, কারণ আমার একটু বেশিই ভয় লাগে সমুদ্রের জলে স্নান করতে বা নামতে। তো সবাই মিলে দেখলাম যখন অনেক মজা আনন্দ করছে, তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেই কারণে আমিও নেমে পড়লাম। আর এখানে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম, আমরা এখানে সমুদ্রের কাছে রাম লিখছিলাম, লিখে আমরা সবাই মিলে ভাবছিলাম যে চলো একবার ট্রাই করা যাক সমুদ্রের জলটা এখান অবধি আসে নাকি। সেই কারণে আমরা সবাই মিলে এই নামটা লিখছিলাম রাম বলে। আর তারপর ঢেউগুলো তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমরা তারপর ওইখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের রুমের কাছকে চলে এলাম। আমরা যখন সকালের দিকে এসেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না, এখন ভীষণ ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপর সমুদ্রের কাছ থেকে এসে আমি আর মা মিলে দুজনে মিলে আইসক্রিম খেলাম, কারণ আইসক্রিম খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের রুমের দিকে যাচ্ছি, কারণ স্নান করা সবার প্রায় হয়ে গেছে, কিন্তু আমি স্নান করিনি। সমুদ্রে এসেছি কিন্তু সমুদ্রের জলে স্নান করিনি, এটা কেমন ধরনের কথা। আমার সত্যি কথা বলতে একটু বেশিই ভয় লাগে, সেই কারণে আর সমুদ্রের জলে স্নান করিনি, সেই কারণে রুমে এসে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম। আর এখানে কিন্তু অলরেডি ভোর থেকেই মেলা বসে গেছে, সমুদ্রের পাশে এই সুন্দর সুন্দর জিনিসগুলো বসেছে, দেখতেই পাচ্ছ কত ছোট ছোট বেলেন চাকি আর বেলনা। তারপরে অনেক মানুষ এখানে অনেক কিছু জিনিস কিনতে লেগেছে, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। একটা আইসক্রিম খাবার পর আরেকটা আইসক্রিম নিয়েছিলাম, এটার নাম হলো মটকা কুলফি। এটার টেস্ট কিন্তু খুবই সুন্দর, আর যেটা আমি দেখতে পেয়েছি আর এটা খাবো না সেটা তো হয় না, তাই না। তারপরে দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা সবাই মিলে রেডি হয়ে একবারে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। অনেকেই আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর আমাদেরই শুধু কেনাকাটা হয়নি, মানে মা আর আমার, সে কারণে আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে। কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, সারা দিনটা যেন কেমনভাবে কেটেছে, খুব একটা ভালো কাটেনি। ভাবলাম অনেক মজা করব, এনজয় করব দীঘায় এসে, কিন্তু এখানে সমস্ত প্ল্যান আমাদের চপাট করে দিয়েছে। তারপরে মাকে আমি ছাতা দিয়ে দিয়েছি, এখানে তো বৃষ্টি পড়তেই শুরু হয়ে গেছে, 1-2 ফোঁটা বৃষ্টি ভীষণই পড়ছিল। তারপরে এখানে অনেক কিছু কেনাকাটা করেছিলাম আমি আর মা। তো আমি বোনের জন্য একটা হার নিয়েছিলাম, কাকিমার জন্য নিয়েছিলাম, আমার ছোট বোনের জন্য হার নিয়েছিলাম, কিন্তু ওগুলো ছিল সবই পালসের। তারপরে আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল সেই পার্কটার কাছে, কিন্তু ওয়েদারটা একবার দেখো, চারিদিক পুরো ফাঁকা হয়ে গেছে, মানে এখানে কেউই নেই, কোনো মানুষই নেই, শুধু আমরাই ছিলাম এখানে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে তো আর কে কী করে থাকবে। তারপর বৃষ্টি তো ভীষণ জোরে জোরেই পড়ছিলো, মাকে ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে গেছিলাম মনে করে। আর এই যে আমাদের সব পুরো টিম, মানে ছাতা মাথায় দিয়ে সবাই আমরা বেরিয়েছিলাম ঘুরতে, সমুদ্রে ঘুরতে এসেছি, সমুদ্রে
ধরে ভালো করে ঘুরবো না, সেটা তো হয় না, তাই না? তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। এইটা হলো অন্তরা, আমার ভাইঝি। তোমরা নিশ্চয়ই এর ভিডিও অনেকেই দেখেছো, এর একটা চ্যানেলও আছে, সেটাও তোমরা নিশ্চয়ই জানো। আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ঢেউ সাগরের ওইখানকে, ওই পার্কটায় ঢুকবো বলে, কিন্তু এত জোরে বৃষ্টি এসেছিল যে আমরা ওখানে থাকতেই পারিনি। কিছুক্ষণ থাকার পর আমার দিকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল। তারপর দোকানে গিয়ে আরও অনেক কিছু জিনিস কেনাকাটা করেছিলাম। আর স্পেশালি আমি একটা জিনিস কিনছিলাম, সেটা হলো কাঠের চিরুনি। আমার খুব পছন্দের একটা জিনিস। এখানে অনেক কিছু কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, অনেক সুন্দর সুন্দর পালসের জুয়েলারিও রয়েছে। আমিও নিয়েছিলাম আর মায়ের জন্যও নিয়েছিলাম। তারপর আরেকটা জিনিস কেনার পর আমাদের গাড়িটা ওখান থেকে ছেড়ে দিয়েছিল, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে বাসে এসে বসে পড়েছিলাম। আর বেশি কিছু কেনা হয়নি, কারণ ওখানে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে ওখানে কিছু কেনার মতন সুযোগই ছিল না। তারপর ওখান থেকে হয়ে আমরা একদম রওনা দিলাম বাড়ির দিকে। সেটা তোমার দীঘাকে টাটা বাই বাই বলে আমরা রওনা দিলাম বাড়ির দিকে, কারণ ওইখানে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ, চারিদিক শুধু জল আর জলই হয়ে গেছে। ওইখানে আর বেশিক্ষণ থাকাটা সবার পক্ষে সম্ভব না, কারণ সবাই তো ছাতা নিয়ে যায়নি, সেই কারণে গাড়িতে উঠে সবাই মিলে একসাথে ব্যাগ গুছিয়ে চললাম বাড়ির দিকে রওনা। নেক্সট টাইম অবশ্যই দীঘা আসলে তোমাদেরকে ভালোভাবে ভিউটা দেখাবো, কারণ সব জায়গায় দেখানো সম্ভব হয়েছিল না, কারণ বৃষ্টির কারণে আমি সব জায়গায় ঘুরতেই পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। আর নেক্সট প্ল্যান আছে আমার পুরী যাওয়ার। পুরীর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখলাম রাত হয়ে গেছে, আর বাড়ি আসার পথে দেখি চারিদিকে জল জমে গেছে। মা আর আমি দুজনে মিলে চললাম বাড়ি। অ্যান্ড টাটা বাই বাই, লাভ ইউ অল, বাই।